চাকরিজীবীদের জন্য সবচেয়ে চিন্তার বিষয় হলো অবসরের পরের সময়। কিন্তু সরকারি চাকরিতে পেনশনের নিয়মকানুন নিয়ে আপনি কি সব আপডেট জানেন? অবসরকালীন নিরাপত্তা আরও শক্তিশালী করতে পেনশন ব্যবস্থায় এসেছে দারুণ কিছু পরিবর্তন। ২০১৫ সালের প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার পেনশন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনে, যার সুফল এখন দীর্ঘমেয়াদে পাচ্ছেন সরকারি কর্মীরা। প্রথমেই বলি পেনশনের হার এবং সময়ের কথা। আগে পেনশন পেতে ন্যূনতম ১০ বছরের চাকরির প্রয়োজন হতো, কিন্তু এখন তা কমিয়ে আনা হয়েছে মাত্র ৫ বছরে। একই সঙ্গে সর্বোচ্চ পেনশনের হার মূল বেতনের ৮০% থেকে বাড়িয়ে করা হয়েছে ৯০%। অর্থাৎ যারা দীর্ঘ সময় চাকরি করেছেন, অবসরে যাওয়ার পর তারা এখন আগের চেয়ে অনেক বেশি আর্থিক সহায়তা পাচ্ছেন। ৫ বছর চাকরি পূর্ণ করলে এখন ২১% পেনশন হার থেকে শুরু করে ২৫ বছর বা তার বেশি চাকরিকালের জন্য ৯০% পর্যন্ত পেনশনের বিধান রয়েছে। তবে মনে রাখবেন, ৫ থেকে ২৪ বছর চাকরিকাল সাধারণত বিশেষ পরিস্থিতি যেমন মৃত্যুজনিত কারণ, মেডিকেল বোর্ডের সুপারিশ বা পদ বিলুপ্তির ক্ষেত্রে প্রযোজ্য। পারিবারিক পেনশনের ক্ষেত্রেও বড় স্বস্তি এসেছে। আগে বিধবা স্ত্রীদের পুনর্বিবাহ না করার শর্ত ছিল, যা এখন অনেক শিথিল করা হয়েছে। এমনকি নারী কর্মীরা মারা গেলে এখন তাদের স্বামীরাও পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। সবচেয়ে দারুণ খবরটি হলো ছুটি নগদায়ন নিয়ে। অবসরে যাওয়ার সময় পেন্ডিং ছুটির বিনিময়ে আগে সর্বোচ্চ ১২ মাসের মূল বেতন পাওয়া যেত, যা এখন বাড়িয়ে ১৮ মাস করা হয়েছে। অর্থাৎ আপনার জমানো ছুটির টাকা এখন আরো বেশি আসছে আপনার পকেটে। এছাড়া ৬৫ বছরের কম বয়সীদের পেনশন ৪০% এবং ৬৫ ঊর্ধ্বদের ৫০% বৃদ্ধি করা হয়েছে, যেখানে মাসিক ন্যূনতম পেনশন নিশ্চিত করা হয়েছে ৩,০০০ টাকা। অবশ্যই মনে রাখবেন, এই পরিবর্তনের সুফল গত ১০ বছর ধরে কার্যকর রয়েছে। আর সম্প্রতি ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণার সময় সরকার নবম পে স্কেলের বাস্তবায়নের ঘোষণাও দিয়েছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে।